আমার বাচ্চা লেগ পিস ছাড়া খায় না, কথাটা শুনলেই মন চায় ঠাডা কানের উপরে একটা লাগাই। বাচ্চাকে মায়ের পেট থেকে লেগ পিস চিনে আসে, তাকে চেনায় আহ্লাদি টাইপের মাগুলা। একটা মুরগির লেগ পিসই বা কয়টা থাকে? বাসায় কি মুরব্বি কেউ নেই? বাচ্চাকে কেন লেগ পিস দিতে হবে? বুদ্ধি হবার পর থেকে দেখে আসছি মুরগির লেগ পিস, মাছের মাথা এগুলো আব্বার পথে দিত আম্মা। কারণ আব্বা সংসারের কর্তা, বাসার মুরব্বি, সম্মানিত ব্যক্তি। আমরা ছোট থেকে জেনে আসছি মুরগির রানটা, মাছের মাথাটা খাবে পরিবারের কর্তা। তার মানে এই না যে আব্বা আমাদের বঞ্চিত করে একাই খেত, সবাইকে নিয়েই ভাগাভাগি করে খাওয়া হতো, কিন্তু উঠতো আব্বার পাতে। এটা পরিবারের কর্তার সম্মান। আমরা বাসায় মুরগি বা হাঁস রান্না হলে আমরা দুজন দুইটা রান নেই, ছেলে ও মেয়ে নেয় বুকের সলিড মাংস বা অন্য কোনো পিস। আমি মাছের মাথা খাই না, কিন্তু আমার স্ত্রী বড় টুকরোটা আমার পাতেই দেয়, আর ছেলের সামনে উচ্চারণ করে বলে, বাবা পরিবারের কর্তা, এজন্য ওনার সম্মান আলাদা। ও বুঝতে শিখুক পরিবারের কর্তার সম্মান কি। এরপর যখন আমি মাছের মাথাটা বা রানের মাংসটা ছেলে মেয়েদের পাতে তুলে দেই, তখন ছেলে মেয়েদের অন্যরকম ভালো লাগা কাজ করে। চেহারাটা উজ্জ্বল হয়ে ওঠে, ভালোবাসা বৃদ্ধি পায়। ব্যাপারটা দারুণ না? শুরুতেই লেগ পিস আপনার ছেলে মেয়েদের পাতে দিলে এই ব্যাপারটা ঘটার সুযোগই থাকবে না। কর্তার পাতে বড় দেয় তার মানে এই না যে গিন্নি কিছুই খায় না। খেতে হয়, কারণ না খেলে শরীর টিকবে না। কিন্তু তাই বলে বাচ্চার জন্য সব উজাড় করে দিয়ে নিজে নিঃস্ব হয়ে থাকার মানে হয় না। বাচ্চাকে ছোট থেকেই বোঝাতে হবে পরিবারের সবচেয়ে সম্মানের জায়গা বাবার, তারপর মায়ের, তারপর তার অর্থাৎ সন্তানের জায়গা। ছোট থেকেই না বুঝলে বড় হয়ে আর বুঝবে না। আজকালকার বাচ্চারা গড়ে উঠেছে চূড়ান্ত বেয়াদব হয়ে। আমার মতে তার পিছনে দায়ী বাচ্চা লেগ পিস ছাড়া খায় না টাইপের মায়েরা। কথাগুলো আমার ফেসবুক ওয়ালের জুয়েল ভাইয়ের কাছ থেকে নেয়া। ভালো লাগলো, তাই আপনাদের সাথে শেয়ার করলাম।